রোলটা খুব সুন্দর। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শাশুড়ি বৌমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে, কালকেও হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে আর সন্ধ্যাও হয়ে গেছে, মনে হচ্ছে কী খাই। তো মা বললো পাতাকপির রোল বানাতে। তোমরা অনেকেই বাঁধাকপি বলো, অনেকে পাতাকপিও বলে, পাতাকপি বা বাঁধাকপিও বলে, আমরা পাতাকপি বলি। তো মা বললো পাতাকপির রোল বানাতে। তো বানাবো যখন, তো তোমাদের সাথেও চলো শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো। তো চলো, ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, লাইক শেয়ার কমেন্ট করবে, আর বেল আইকনটা দাবিয়ে অল করো। তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো, এই যে মা আপেল কাটছে, দেখো আপেল খাচ্ছে। ডাকতে আসলাম মাকে এই ঘরে, মা দেখি আপেল কাটছে। তো খেয়ে নিই আপেলটা, তারপরে যাচ্ছি ওই ঘরে, রান্নাঘরে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো মা কিভাবে পাতাগুলো তুলে নিচ্ছে। এই যে আস্তে আস্তে দেখো, একদম আস্তে আস্তে করবে যাতে ছিঁড়ে না যায়। এই যে আমি এগুলো জোরে করেছি তাই ছিঁড়ে গেছে। এখন মাকে করতে বললাম, মা করছে আস্তে আস্তে। দেখো কি সুন্দর উঠে গেল, আর আমার কাছে তো ছিঁড়েই গেল। দেখো মা কি সুন্দর আস্তে আস্তে তুলছে। ওই আস্তে আস্তে। তো মা ঠিক এইভাবে 4 থেকে 5টা তুলে নেবে, তুলতে থাকো, তোমরা দেখতে থাকো। এই যে দেখো মা পাতাকপিটা কুচিয়ে নিচ্ছে, দেখো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছে। দেখো তো এই যে দেখো যে পাতাগুলো মা ছাড়িয়ে দিল, এবার এইগুলো আমি সিদ্ধ করে নেব। তো চলো দেখতে থাকো তোমরা। এই যে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেব পরিমাণ মতো, জল দিয়ে দিলাম। আবার এই যে পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে দেবে যাতে ভেঙে না যায়। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এই যে এবার এটা সিদ্ধ হতে থাক। এই যে দেখো পাতাকপিটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পাতাগুলো আমি এবার নামিয়ে নেব। এই যে গ্যাসটা অফ করে দিলাম, এবার আস্তে আস্তে নামিয়ে নেব আমি। এই যে দেখো একটা ফুটো গামলা নিয়ে নিয়েছি, এর উপরে পাতাগুলো দেব যাতে জলটা ঝরে যায়। এই যে দেখো আমি জলটা ঝরতে দিয়ে দিয়েছি। তো এই জলটা ঝরতে থাকুক, আর তোমরা উপকরণটা দেখে নাও, আমার উপকরণে কি কি লাগছে পাতাকপির রোল বানাতে। তো দেখো আমার পাতাকপির রোল বানাতে কি কি লাগছে। তোমাদেরকে তো পাতাকপি দেখালাম, সিদ্ধ করে নিয়েছি। আর লাগছে এই যে কিছুটা পাতাকপি আমি কুচিয়ে নিয়েছি, আলু কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, আর 2টো ডিম, আর লাগছে এদিকে লঙ্কা কুচি। তোমরা যে যেমন ঝাল খাও ঠিক সেরকম নেবে। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, আর লাগছে জিরে গুঁড়ো ভাজা, দুটোই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর লাগছে আমার বেসন। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমে আমি বেসনটা গুলে নেব, তো তোমরা দেখতে থাকো। এই দেখো প্রথমে আমি বেসন নিয়ে নেব। বেসন নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর লঙ্কা কুচি, আর
আর একটু জিরে গুঁড়ো দেব। এবার জল দেব। এবার জলটা দিয়ে বেসনটাকে গুলে নেব। বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। তো আমি বেসনটা গুলে নিই, তারপরে আসছি আবার। এই যে আমি একটা ডিম এই বেসনের মধ্যে দিয়ে দেবো। দেখো দেখো ব্যাটারটা আমার সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখো এই পাতাকপি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, আলু কুচি আর এই যে ডিম, এইগুলো দিয়ে আমি এবার পুর বানিয়ে নেব। তো প্রথমে এগুলো আমি ভেজে নেব। তো কড়াইটা আমার গরম হোক। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা আমার গরম হবে। তো দেখো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেব। এবার দেব আলু, এবার গাজর কুচি। এবার এগুলো একটু মিক্স করে নেব, তারপরে পাতাকপিটা দেব। এবার পাতাকপিটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তো এবার আমি এই লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। দেখো আমার পাতাকপি, আলু, গাজরটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে মাঝখানে দেখো তেল আছে অল্প একটু। তো এবার ডিমটা দিয়ে দেবো ভেঙে। একটা চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ ধনে গুঁড়ো। এবার এগুলোকে সুন্দরভাবে আমি মিক্স করব। দেখো সুন্দরভাবে আমার ভাজাটা হয়ে গেল, পুরটা রেডি হয়ে গেল সুন্দরভাবে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। যে দেখো এই যে পাতাকপির পাতাটা সিদ্ধ করে নিয়েছিলাম আমি, এবার এর মধ্যে আমি পুরটা দেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। দেখো এই যে এরকম লম্বা করে দিয়ে দেবে। এবার এটাকে আমি এইভাবে রোল করে নেব, ঠিক যেভাবে রোল করে। এই যে খুব সুন্দর লাগে, তোমরাও বাড়িতে তৈরি করে খাবে, সত্যি খুব সুন্দর লাগে খেতে। এটা আমার ছিঁড়ে গেছে।
কড়াইটাও গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, কারণ পাতাকপিটা আমার ভাজতে হবে। এবার তেলটা গরম হতে থাকুক। এবার দেখো এই রোলগুলো আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে নিয়ে নেব। সুন্দরভাবে তো দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি এই পাতাকপির রোলটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো এটা আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার দেখো এটা আমি উল্টিয়ে দেবো আস্তে আস্তে। তো দেখো এটা আমি এবার তুলে নিচ্ছি, এটা হয়ে গেছে। তো আমি বাকিগুলো ভেজে নিই, তোমরা দেখতে থাকো। আর আমি এই যে সস দিয়ে দিচ্ছি। দেখো দেখো আমার পাতাকপি রোল বানানো হয়ে গেছে। তো দেখো এই যে আমার পাতাকপির রোল পুরো রেডি হয়ে গেছে। তো এবার টেস্ট করে দেখবো কেমন হচ্ছে, মাকে দিয়ে টেস্ট করাবো। তো চলো তোমরা দেখতে থাকো। হো মা পুরো রেডি হয়ে গেছে, এবার মা খাবে। নাও মা। এইটা খাবো না এইটা খাবো? হ্যাঁ এটা তো ভালো মশমশি আছে না, এইটা খাবো তো এইটাই খাই। মা বুঝতে পারছে না কোনটা খাবে। কেমন হয়েছে মা? খাবো তো, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো হয়েছে খেতে, সত্যি খুব ভালো হয়েছে। খালি দেখলে হবে না, পাতাকপির রোলটা খুব সুন্দর হয়েছে, শুধু দেখলে হবে না, বাড়িতে বানিয়ে খেতে হবে। খেয়ে এটাকে দেখতে হবে সত্যি কি না ভালো হয়েছে কি না। তো মা খেতে থাকুক, তো আমিও খেয়ে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা এই পাতাকপির রোলটা চা বা কফির সাথে খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে। তো এই যে দেখো আমিও খাচ্ছি। তো আমাদের পাতাকপির রোল বানানো পুরো রেডি হয়ে গেছে। তোমরা তো দেখলে, খেয়ে পুরো চলে আসে। মা এখন টিভি দেখছে। এই যে দেখো মা এখন টিভি দেখছে। সন্ধ্যাবেলায় পুরো পাতাকপির রোল জমিয়ে খেয়ে আমি আর মা এখন টিভি দেখব। পরে 10টা সাড়ে 10টার সময় ডিনার করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট করো। আর আজকের ব্লগটা এইখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। পরে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা টাটা।